আসসালামু আলাইকুম। তথ্য আদান প্রদানের এই পর্বে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের আলোচনার বিষয়বস্তু। ইসরায়েলের ঘোষিত গাজা সিটিকে ঘিরে প্রথম পদক্ষেপ। পূর্ণ দখল নয়, তবে পথ সেদিকেই। 21শে আগস্ট 2025 ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ জানায়, গাজা সিটি দখল অভিযানের প্রথম দিন তথা প্রথম পদক্ষেপ শুরু হয়েছে। শহরের প্রান্তভাগে অবস্থান নেওয়া ও সীমিত অগ্রযাত্রার কথা তারা প্রকাশ করে। একই দিনে 60,000 রিজার্ভ সেনা ডাকা ও গাজা সিটির বিভিন্ন মহল্লায় সাজাইয়া, সাবরা, জৈতুন তীব্র গোলাবর্ষণের খবর মেলে। তবে এটি সমগ্র গাজা সম্পূর্ণ দখল এর আনুষ্ঠানিক ঘোষণা নয়, তবে গাজা সিটিকে কেন্দ্র করে ক্রমান্বয়ে বিস্তৃত এক অভিযান। কিভাবে এখানে এলো ঘটনা? অভিযানের রাজনৈতিক অনুমোদন। 7-8 আগস্টে ইসরায়েলের রাজনৈতিক নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি দখল পরিকল্পনা অনুমোদন করে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পুরো গাজা সামরিক নিয়ন্ত্রণ নেয়ার ইঙ্গিতের পরপরই আল জাজিরা, রয়টার্স ও দ্য গার্ডিয়ান সবাই জানায় এটি দীর্ঘস্থায়ী ও ঝুঁকিপূর্ণ এক পর্যায়ে যুদ্ধে ঢুকে পড়ার সংকেত। প্রথম দিন মাঠ চিত্র, গোলাবর্ষণ সরিয়ে নেওয়া ও রসদ জোগাড়। প্রথম দিনের ভোর সন্ধ্যায় গাজা সিটি ও উপকণ্ঠে হামলা তীব্র হয়। বাসিন্দারা পালাচ্ছেন এমন বিবরণ স্থানীয়দের বরাত দিয়ে একাধিক সংস্থায় আসে। ঢাকার দ্য ডেইলি স্টার ও ওয়াশিংটন পোস্ট রাতভর গোলাবর্ষণ, চিকিৎসা ব্যবস্থার টানাপোড়েন ও সম্ভাব্য জোরপূর্বক সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা তুলে ধরে। আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন প্রাথমিক ধাপ শুরু ও শহর প্রান্ত দখলে থাকার কথা জানান। সমান্তরালে যুদ্ধবিরতি আলোচনা বনাম দখল অভিযান। হামাস মধ্যস্থতাকারী মিশর ও কাতারের প্রস্তাবিত 60 দিনের যুদ্ধবিরতিতে রাজি, এমন খবর 20 আগস্টে প্রকাশ পায়। কিন্তু নেতানিয়াহু একই সঙ্গে গাজা সিটি দখল এগিয়ে নেওয়া ও জিম্মিদের মুক্তির লক্ষ্যে আলোচনায় ফেরা দুটি করবেন বলে জানান। এতে দ্বৈত গতিপথ তৈরি হয়েছে। অভিযান চলতে চলতে আলোচনার রাউন্ড। মানবিক চিত্র, ঘনীভূত সংকট, আন্তর্জাতিক উদ্বেগ। জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো বহুদিন ধরেই গাজায় ব্যাপক বেসামরিক হতাহতের কথা বলে আসছে। নতুন অভিযানে আরও বাস্তুচ্যুতি ও ক্ষুধা সংকট বাড়বে এমন সতর্কতা প্রথম দিনেই জোরালো হয়। দ্য গার্ডিয়ান ও কাদেয়ানা SER স্পেন এ প্রকাশিত প্রতিবেদনে ব্যাপক মৃত্যুহার, দুর্ভিক্ষ ঝুঁকি ও স্বাস্থ্য ব্যবস্থার ভাঙনের চিত্র উঠে আসে। ইসরায়েলের ভেতরের হিসাব, রাজনীতি, রিজার্ভ ডাক ও রাস্তায় বিক্ষোভ। দেশের ভেতরে জিম্মি পরিবারগুলো ও বৃহৎ বিক্ষোভ জোয়ার। দীর্ঘ যুদ্ধ থামাও, জিম্মিদের ফেরাও দাবিতে রাস্তায়। সামরিক শীর্ষস্তরের অংশ ও রাজনৈতিক মহলে নতুন ধাপ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ও প্রকাশ্যে এসেছে। প্রথম দিনের খবরে 60,000 রিজার্ভ সেনা ডাকের পাশাপাশি এই রাজনৈতিক টানাপোড়েন স্পষ্ট। ময়দানি কৌশল, ধাপে ধাপে দখল, টানেল নেটওয়ার্ক ও নগরযুদ্ধ। রয়টার্সের ব্রিফিং অনুযায়ী আইডিএফ টার্গেটেড গ্রাজুয়াল অফ। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত কলামের বিশ্লেষণের আলোকে 21-22 আগস্ট 2025 ঢাকা সময় পর্যন্ত প্রকাশিত নির্ভরযোগ্য সূত্রে মিলিয়ে নেয়া কিছু পরিসংখ্যানগত আপডেট। অভিযানের অবস্থা। প্রথম ধাপ, ফার্স্ট স্টেপ। আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন জানিয়েছেন যে গাজা সিটি দখল অভিযানের প্রাথমিক ধাপ শুরু হয়েছে এবং বাহিনী শহরের প্রান্তে অথবা আউটস্কার্টে অবস্থান নিয়েছে। রিজার্ভ ডাকা, অপারেশনের অংশ হিসেবে প্রায় 60,000 রিজার্ভ সেনা ডাকার পরিকল্পনা। আরও 20,000 এর সেবা বাড়ানোরও কথা এসেছে একাধিক প্রতিবেদনে। প্রথম দিন ঘণ্টাগুলোতে নিহত আহত মিডিয়া সমাহার। ভোর থেকে নতুন ঢেউয়ের হামলায় 40 থেকে 81 জন নিহতের হিসাব এসেছে দিন ভেদে, প্রতিবেদন ভেদে, লাইভ আপডেট ও আর্লি কাউন্ট। এই নিয়ে মোট প্রাণহানি সমগ্র যুদ্ধকালে
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে 60,000 থেকে 62,000-এরও অধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। 2023 সালের 7 অক্টোবরের হামলায় ইসরায়েলের প্রায় 1200 নিহত ও 251 জন জিম্মি। শিশু নিহত। আল জাজিরার সংকলিত তথ্যে প্রায় 19,000 শিশু নিহতের উল্লেখ রয়েছে। বাস্তুচ্যুতি। জাতিসংঘ ইউএনআরডব্লিউ এর হিসাবে গাজায় কমপক্ষে 19 লাখ, প্রায় 90%-এরও অধিক মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত। মানবিক সংকট, দুর্ভিক্ষ ঝুঁকি। সর্বশেষ আইপিসি হু ইউনিসেফ সতর্কতায় বলা হয়েছে, গাজার অধিকাংশ এলাকায় খাদ্য গ্রহণ সংক্রান্ত দুর্ভিক্ষ থ্রেশহোল্ড ইতিমধ্যে ছোঁয়া অতিক্রান্ত। 5 লক্ষাধিক মানুষ দুর্ভিক্ষ সদৃশ অবস্থা সহ্য করছে। 39% মানুষ টানা দিনের পর দিন খাবার ছাড়াই। স্বাস্থ্য ব্যবস্থা। উত্তরে কর্মস্থল, হসপিটাল নেই, বিদ্যুৎ, জ্বালানি ও ওষুধের তীব্র ঘাটতি। নাসের মেডিকেল কমপ্লেক্স সহ দক্ষিণের বড় হসপিটালগুলো বিপর্যস্ত। নাগরিক বনাম যোদ্ধা হতাহতের অনুপাত। ডেটা লিঙ্ক ভিত্তিক বিশ্লেষণ। দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ বলেছে, আইডিএফ এর নিজস্ব ডেটাবেস অনুযায়ী প্রায় 83% নিহত নাগরিক। মে পর্যন্ত টালি 93,000 এ 8,900 যোদ্ধা নিহত। এটি প্রসঙ্গত, বিতর্কিত ও চলমান মূল্যায়ন। ইসরায়েলের ভেতরে বিক্ষোভ। একদিকে সরকার ও সেনাপ্রধানরা গাজা সিটি দখলকে কৌশলগত প্রয়োজনীয়তা বলেছেন, অন্যদিকে জিম্মি পরিবার ও বিরোধী দলগুলো বলেছে অভিযান যত দীর্ঘ হবে, বন্দীদের ফেরার সম্ভাবনা তত ক্ষীণ হবে। তেল আবিব, হাইফা ও জেরুজালেমে হাজারো মানুষ রাস্তায় নেমে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের দাবিতে বিক্ষোভ করেছে। 17-18 আগস্ট জুড়ে জিম্মি পরিবার ও সাধারণ মানুষ দেশ জুড়ে বিশাল বিক্ষোভ করেছে। সরকারকে অবিলম্বে বন্দি চুক্তি নিতে চাপ প্রয়োগ করেছে। উপরে পরিসংখ্যানগুলো লাইভ কনফ্লিক্ট পরিস্থিতিতে থেকে আসায় বিভিন্ন সংস্থা মিডিয়ার মধ্যে সংখ্যায় পার্থক্য থাকতে পারে। আমি একাধিক উচ্চমানের সূত্র মিলিয়ে রেঞ্জ কনসেনসাস দিয়েছি। এই বিষয়ে আপনাদের যাদের অধিক আগ্রহ তাদের জন্য কিছু আন্তর্জাতিক কলাম ও বিশ্লেষণের লিঙ্ক সহ শিরোনাম বলে দিচ্ছি। রয়টার্স এক্সপ্লেনার আপডেট। ইসরায়েল সেজ it has taken first steps of military operation in Gaza City. প্রথম ধাপ, 60,000 রিজার্ভ, ধাপে ধাপে অগ্রগমন। রয়টার্স আপডেট। ইসরায়েল বোমবার্ডস গাজা সিটি ahead of planned offensive. রাতভর গোলাবর্ষণ, বিস্তৃত সামরিক চাপ। আল জাজিরা নিউজ লাইভ। ইসরায়েলি পিএম নেতানিয়াহু অ্যাপ্রোভস গাজা সিটি সিজার ডিসপাইট সিজফায়ার টক্স। 60,000 রিজার্ভ, হাজারো মানুষের দক্ষিণমুখে সরে যাওয়া। সম্ভাব্য 60 দিনের যুদ্ধবিরতি প্রস্তাবের প্রেক্ষাপট। আল জাজিরা লাইভ আপডেটস লাইভ। ইসরায়েল অ্যাডভান্সেস প্ল্যান টু সিজ গাজা সিটি। ভোর থেকে নিহতের আপডেট, জোরদার গোলাবর্ষণ, ব্যাপক বাস্তুচ্যুতি। দ্য গার্ডিয়ান অ্যানালাইসিস লাইভ। হ্যাজ ইসরায়েল বিগান ইটস গাজা সিটি অফেন্সিভ or will there be yet more approvals? রাজনৈতিক ক্যালকুলাস বনাম সামরিক পদক্ষেপের দ্বন্দ্ব। দ্য গার্ডিয়ান ডেটা ইনভেস্টিগেশন। আইডিএফ ডেটা ইন্ডিকেটস সিভিলিয়ান ডেথ রেট অফ পারহ্যাপস 83%। হতাহতের গঠন নিয়ে বড় বিশ্লেষণ, ডেটা পদ্ধতি নিয়ে বিতর্ক বিদ্যমান। দ্য ওয়াশিংটন পোস্ট অন দ্য গ্রাউন্ড অ্যানালাইসিস। Israel pawns neighborhoods as operation to take Gaza City underway. সুজাইয়া সাবরা জাবালিয়া জেইতুনে হামলা, অভ্যন্তরীণ বিক্ষোভ ও জিম্মি চাপ। এপিএন নিউজ র্যাব নেতানিয়াহু says he approves expansion of oil and talks on deal to end it. রিজার্ভ মোবিলাইজেশন, সমান্তরাল যুদ্ধবিরতি আলোচনা। দ্য ডেইলি স্টার ঢাকা রিপোর্ট। ডিফাইং আউটক্রাই, ইসরায়েল স্টার্স গাজা সিটি অফেন্সিভ। দিনের শুরুতে নিহতের প্রাথমিক হিসাব। গিডিয়নের রথ। অপারেশনের দ্বিতীয় ধাপের প্রেক্ষাপট। দ্য ডেইলি স্টার ঢাকা আপডেট। ইসরায়েল সেজ ইট হ্যাজ টেকেন ফার্স্ট স্টেপ অফ অ্যাসাল্ট অন গাজা সিটি। মোট প্রাণহানি 62,000 ছাড়িয়েছে। জিম্মি প্রেক্ষাপট।
এই ছিল আজকের প্রতিবেদনে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।